কেন আজকে এক জাতি, এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক কিতাবের অনুসারী উম্মতে মুহাম্মদী হাজার হাজার লক্ষ লক্ষ ভাগে, তরিকায়, দলে টুকরা টুকরা হয়ে গিয়ে নিজেরা একদল আরেক দলকে কাফের মুশরিক ফতোয়া দিচ্ছি, নিজেরা আরেক দল আরেক দলকে হত্যা করছি? কি কারণ? সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরায়েলরা তো ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। এদের একটি দল ছাড়া সব দলই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এরা কোন দল? জান্নাতে যাবে এরা কোন দল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আমি এবং আমার সাহাবী যার উপর প্রতিষ্ঠিত আছি সেই দলটা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে, তার হাদিস অনুযায়ী উম্মত বিভক্ত হবে। যদি উম্মত বিভক্ত না হইতো তাহলে রাসূলের কথা এটা সঠিক হইতো না। হাদিসের মধ্যে কি আসতো? হাদিসের মধ্যে সত্য মিথ্যার একটা লড়াই চলে আসতো, যে রাসূলের কথা এটা কি হলো না, সঠিক হলো না। রাসূল বলছে ৭৩টা দল হবে, তো দলাদলি হবে, এটা রাসূলের কথা, ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলা তাকে জানায় দিচ্ছেন যে ভবিষ্যতে কি হবে, দলাদলি হবে। তো আমরা যারা বলি যে এক আল্লাহ, রাসূল এক, ধর্ম এক, তাহলে এতগুলো দল থাকবে কেন? তাদেরকে বলতেছি যে এতগুলো দল এই জন্য থাকবে যে আল্লাহ রাসূল বলে গেছেন যে দল এতগুলো হবে। এখন আমাদের দায়িত্ব হলো যে আল্লাহ যে বলে গেছেন যে একটা দল জান্নাতে হবে, ওই একটা দল আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সেই দল কোনটা, এবং সেই দলের অনুসারী হতে হবে। হিজবুত তাওহীদের অনুসারী হলে হবে না, আহলে হাদিসের অনুসারী হলে হবে না। দেখতে হবে যে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম তারা কোন পথের উপর ছিলেন, সেই পথেই আমাদের চলতে হবে, সেই পথটাকে আমাদের গ্রহণ করতে হবে। এখন আমরা যতই চিল্লাই যে দল এতগুলো করা যাবে না, একটাই দল হতে হবে, একটাই দল হতে হবে, এটা কোশ্চেন কালে সম্ভব নয়, কেননা রাসূল বলে গেছেন যে দল হবে কয়টা? ৭৩টা। সুতরাং এই বলে আর কোনো লাভ নেই যে এতগুলো দল কেন হবে। দল ঠিকই হবে, আমাদের খুঁজে বের করতে হবে যে কোন দলটা রাসূলের দল, কোন দলটা সাহাবীর দল।